প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে আহত সংবাদ সম্মেলনে যারা আপনারা এসেছেন তাদের সকলকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে রাজ্যবাসী কেউ আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এবং বিশেষত এই রাজ্যের বিজেপি নেতৃত্ব দলের নেতৃত্ব এবং সরকারের নেতৃত্বের কাছে আমরা কতগুলি বিষয় তুলে ধরছি। সেই বিষয়গুলি সম্পর্কে ওনাদের অবস্থান বক্তব্য এটা আমাদের সহ রাজ্যের জনগণকে অবগত করার জন্য আমরা আবেদন করছি তাদের কাছে। কারণ আমরা লক্ষ্য করেছি যে এখনো যেমন সারা দেশে এবং আমাদের রাজ্যে প্রতিদিন নিয়ম করে সরকারি টাকা ব্যবহারের মধ্য দিয়ে এবং দেশে তো যে কর্পোরেটদের পরিচালিত একটা অংশের মিডিয়া এবং বিজেপির নিজস্ব প্রচার মাধ্যমে এই মোদিজির প্রধানমন্ত্রীত্বের গত 11 বছরকে অমৃতকাল হিসাবে বর্ণনা করে যেভাবে বিষয়টাকে উপস্থিত করে আসছেন, সেটা হচ্ছে যেন তার আগে কোন সরকার বা কোন সময়ে ভারতে আজ যা হয়েছে তার ধারে কাছেও ছিল না। খুব খারাপ অবস্থায় ছিল ভারত। এখন সেই অর্থে তাদের যে স্লোগান যে বিকশিত ভারত এবং 47 সাল 2047 সাল দেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অর্থনীতি সহ সমস্ত দিক থেকে দেশ 1 নম্বর স্থান অধিকার। আমি সব বিস্তারিত আমি বলতে চাই না, আপনারাও শুনতে হয়তো ততটা মনোযোগী হবেন না। আমি বিশেষত কয়েকটা ক্ষেত্র যেগুলি নিয়ে তাদের প্রতিশ্রুতি, মোদিজি আসার আগে দল এবং মোদিজির প্রতিশ্রুতি আর 11 বছরে প্রকৃত অবস্থা, যেমন যুবকদের, কৃষকদের, শ্রমজীবী মানুষের, মহিলাদের এবং আরেকটা যেটা বড় কথা ছিল দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভারত। এই ক্ষেত্রগুলিতে ভারতের অবস্থা এবং সর্বশেষ যেটা উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে ভারতের বর্তমান বিদেশ নীতির ফলে আজকে ভারতের অবস্থানটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি সংক্ষেপে কয়েকটি বিষয় শুধু তুলে ধরব। সকলেই জানেন যে আপনারা মোদিজি এই 11 বছর আপনার এই সম্প্রতি যে বিদেশ সফরে আছেন তা বাদ দিলে পর 71টা দেশে 139 বারেরও বেশি উনি সফর করেছেন। এর নিজ ফল এক কথায় পেহেলগাম পরবর্তীতে অপারেশন সিঁদুর এর যে আমাদের সেনা অভিযান, একে কেন্দ্র করে আন্তর্জাতিক দুনিয়ায় আজকে ভারত
ভারত মোদীজি তথাকথিত ঈশ্বর প্রেরিত প্রধানমন্ত্রী সর্বচিত বিশ্বগুরু মোদীজি ভারতের অবস্থা হচ্ছে সম্পূর্ণ নিঃসঙ্গ, একাকী। কোন প্রশ্নে আজকে কোন দেশ ভারতের পাশে দাঁড়ায়, এমনকি পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদদ দিচ্ছে, এই সন্ত্রাসবাদীরা আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, সাধারণ মানুষকে খুন করছে, এর সুস্পষ্ট প্রমাণ থাকার। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।